সো আমার স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন ষান্ডা এবং কি দেখতে পাচ্ছেন একটি লোক কিন্তু মরুভূমিতে ষান্ডা ধরার জন্য কলম সৌদি আরবে যারা রয়েছে তারা কিন্তু সকলেই এখন ষান্ডা ধরার জন্য কলম রেডি হয়ে আছে। সো দর্শক শ্রোতা, আসলে এই ষান্ডা কি এবং কি ষান্ডা ধরার জন্য তারা এমন কেন করতেছে? সো এই ষান্ডা হলো গিয়া সেই ষান্ডা যে কিনা বর্তমানে কিন্তু সৌদি আরবে প্রত্যেক ঘরে ঘরে কলম খাচ্ছে। সো আসলে এই ষান্ডা কি হালাল নাকি হারাম, তো এই বিষয়ে আমাদের তো দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এই ষান্ডা নিয়ে কলম প্রচুর ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে কলম এখন বর্তমানে প্রচুর পরিমাণ তোলপাড় খাচ্ছে যে এই ষান্ডা হালাল নাকি হারাম। সো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এই ষান্ডার বিষয়ে আমাদের মিজানুর রহমান আজহারী কি কথা বলেছিল। গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো গুই সাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুই সাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুই সাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই। আমাদের এলাকা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন যে মিজানুর রহমান আজহারী ষান্ডার বিষয়ে কি কথা বলেছিল। সো দর্শক শ্রোতা, যদিও ষান্ডা কিন্তু খাওয়া হারাম না, সো অবশ্যই আপনারা শুনতে পেয়েছেন মিজানুর রহমান আজহারীর এই ওয়াজের মাধ্যমে। সো দর্শক শ্রোতা, ষান্ডা কিন্তু মাক্কু বলা হয়েছে। সো অবশ্যই যারা খাইতে চান অবশ্যই খাইতে পারবেন। সো দর্শক শ্রোতা, আমরা চলুন এখন একটা ভিডিও দেখবো যে ষান্ডা ধরা হয় কিভাবে। তো চলুন আমরা এই ভিডিওটি দেখে আসি। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একজনে কিন্তু ওটার পিছনে খুব দৌড়ের স্পিড প্রচুর পরিমাণ, আর দেখতে পাচ্ছেন ধরার জন্য কতটা তারা প্যারা নিতেছে। তো দর্শক শ্রোতা, অবশ্যই চলুন দেখে আসি। তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একজনে কিন্তু ওটার পিছনে খুব দৌড়ের স্পিড প্রচুর পরিমাণ, আর দেখতে পাচ্ছেন ধরার জন্য কতটা তারা প্যারা নিতেছে। তো দর্শক শ্রোতা, অবশ্যই চলুন দেখে আসি। তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।